ব্যাংকের সাথে মিটিং হয়েছে, ব্যাংকের হেড আসছিল এবং বাংলাদেশের সাথে যে এআইবি যে সম্পর্ক এবং আগামী দিনের আমরা এই এশিয়ান ইনফ্রাস্ট্রাকচার ইনভেস্টমেন্ট ব্যাংকের সাথে আমরা কীভাবে কাজ করতে যাচ্ছি। তো মূলত আজকে যে জ্বালানি সংকট নিয়ে একটা সমস্যা আছে, দ্বিতীয়ত বাংলাদেশের আগামী দিনের উন্নয়নের বাজেটে আমরা কোথায় কোথায় এশিয়ান ইনভেস্টমেন্ট ইনফ্রাস্ট্রাকচার ব্যাংকের সাথে কাজ করব। প্রথমত হচ্ছে জ্বালানি সংকটের কারণে যে চাপ সৃষ্টি হচ্ছে অর্থনীতির উপরে, বাংলাদেশের উপর না সারা বিশ্বের সব দেশের উপর এই চাপটা সৃষ্টি হচ্ছে। এখান থেকে বের হওয়ার জন্য আমরা বাজেট সাপোর্টের সম্বন্ধে আলাপ হয়েছে এবং তারা সম্মত হয়েছে, তারা বাজেট সাপোর্ট দেবে বাংলাদেশকে। দ্বিতীয় হচ্ছে বাংলাদেশের আবহাওয়াজনিত যে প্রজেক্টগুলো আছে ক্লাইমেটের সাথে জড়িত, এগুলোতে তারা সহায়তা দেবে, যেমন সোলার পাওয়ার সাথে জড়িত, তারপরে ইলেকট্রিক ভেহিকেলস সহ যে ক্লাইমেট জনিত যে সমস্ত প্রজেক্ট আছে এখানে তারা সাপোর্ট দেবে। এখানে কিন্তু আবার জ্বালানি সংকটেরও একটা ব্যাপার জড়িত আছে, যে সৌর বিদ্যুতের সাথে আমরা সিদ্ধান্ত নিয়েছি 20 থেকে 30% বাংলাদেশে উৎপাদন করলে আমাদের জ্বালানি সংকট অনেক কমে যাবে। এখানেও তারা সম্মত হয়েছে সাপোর্ট দেওয়ার জন্য। এছাড়া আরও অবকাঠামোগত বিভিন্ন যে প্রজেক্টগুলো আছে সেখানে তারা সহায়তা দেবে এবং মূলত এই আলোচনা আর কি। ব্যবসায়ীদের সাথে মূলত আর কিছু না, ব্যবসায়ীদের সাথে আলোচনা হচ্ছে ব্যবসায় তাদের সংকট কি তাদের সেটা জানতে চেয়েছেন প্রাইম মিনিস্টার, তাদের কাছ থেকে শুনতে চেয়েছেন যে বাংলাদেশে তো ব্যবসার উপর অনেক সংকট বিগত দিনে আমরা শুনে আসছি, যে কস্ট অফ ডুইং বিজনেস, ইজ অফ ডুইং বিজনেস, এগুলো তো অনেক সংকট তো আছে। তো উনি ওনাদের মুখ থেকে শুনতে চেয়েছিলেন, ওনারা বলে গেছেন এবং এগুলো নোট নেওয়া হয়েছে। অনেক কিছুর সমাধান হয়েছে, আবার অনেক কিছু পেন্ডিং আছে, আলাপ আলোচনার মাধ্যমে সমাধান হবে। একটা কথা বলছিলাম যে বিনিয়োগ বান্ধব হবে একটা পলিটিক্যাল সরকার আসলে, এতদিন বিনিয়োগটা স্থবির ছিল, এখন সেই বিনিয়োগের বিষয়টা আসলে এই তো বিনিয়োগ বান্ধবের হওয়ার যে প্রক্রিয়া সেই হিসাবে আজকে ব্যবসায়ী নেতৃবৃন্দের সাথে বসা হয়েছে, তাদের কাছ থেকে উনি শুনেছেন যে বিনিয়োগের পথে বাধা কোথায়, তাদের বিনিয়োগে বাধা কোথায় কোথায় পাচ্ছে, এগুলোর সমাধান উনি করতে চান, খুব সহসা করতে চান এবং এইগুলো শুনেছেন, কিছু কিছু সমাধান অন দ্য স্পট দিয়েছেন, আর বাকিগুলো আলোচনার মাধ্যমে সমাধান দেওয়া হবে। আরেকটা বিষয় হচ্ছে আপনাদের রাজনৈতিক সরকারের একটি বড় ধরনের মানুষের প্রতিশ্রুতি ছিল যে কর্মসংস্থান সৃষ্টি করা। বাংলাদেশে 5 আগস্টের পর অনেক কলকারখানা বন্ধ হয়ে গিয়েছে, অনেক মানুষ বেকার হলো। সেই বেকারত্ব দূর করার জন্য আপনাদের দৃশ্যমান এগুলো আলোচনা হয়েছে যে যেই মিল কারখানাগুলি বন্ধ হয়ে গেছে এগুলোকে কিভাবে চালানো যায়, সরকারি মিল কারখানা যেগুলো বন্ধ হয়েছে এগুলোকে কিভাবে আবার শুরু করা যায়। সুতরাং সার্বিকভাবে যে নতুন প্রজেক্টের বাইরেও যেগুলো পুরনো প্রজেক্ট বন্ধ হয়ে আছে এগুলো চালু করার জন্য আলোচনা হয়েছে এবং এগুলোর উপর সমাধান দিয়ে আমরা আশা করি অনেকগুলো প্রজেক্ট চালু করা হবে, সেটা প্রাইভেট সেক্টরে হোক। হ্যাঁ, ব্যাংক ইন্টারেস্টেড কমানোর কথা বলছে ব্যবসায়ীরা, এটা কি সম্ভাবনা আছে? সেটা আলোচনায় হয় না। বেসরকারি খাত কোন উপদেষ্টা কমিটি করা হয়েছে কিনা বেসরকারি খাত নিয়ে? এখনো কোনো কিছু হয় না, এটা হয়তো হবে। জ্বালানি সহায়তার কথা বললেন, সহায়তাটা কবে নাগাদ দিবে, কি পরিমাণ টাকা দিবে, এটা হয়েছে কিনা? জ্বালানি যে এটা তো বিভিন্ন মাল্টিল্যাটারাল বডি থেকে বিভিন্ন সহায়তা আসছে, এগুলো সব আলাদা আলাদা। তো সুতরাং আমরা সহযোগিতা পাচ্ছি মাল্টিল্যাটারাল বডিগুলোর থেকে, সহযোগিতা পাচ্ছি এবং আশা করি এগুলোর সাথে সাথে আমরা দেশীয় সম্পদ দিয়ে সব কিছু মিলিয়ে এখনো পর্যন্ত তেমন কোনো সমস্যা হয়নি, আশা করি আগামীতে কোনো সমস্যা হবে না। আপনাদের সরকার বাজেটের কোন কোন বিষয়গুলো বেশি প্রাধান্য দেওয়ার চিন্তা করছেন? ওটা বাজেট আসুক, তারপর আকার কেমন হতে পারে?